তুমি কি জানো কিছু ছোট ছোট অভ্যাস আছে যা তোমার মুখ চেহারা এমনকি পুরো শরীরের সৌন্দর্য ধ্বংস করে দেয়? অনেকেই ভাবে সৌন্দর্য মানে শুধু মেকআপ বা দামি ক্রিম, কিন্তু আসল সৌন্দর্য আসে ভিতর থেকে, মন, শরীর আর আচরণ থেকে। বিজ্ঞান বলে তোমার প্রতিদিনের ঘুম, খাদ্য অভ্যাস, চিন্তা সব তোমার চেহারায় প্রভাব ফেলে। আর ইসলাম বলে মানুষ সুন্দর হয়েছে আল্লাহর সৃষ্টি অনুযায়ী, কিন্তু নিজের কৃতকর্মেই মানুষ সেই সৌন্দর্য হারায়। আজকের ভিডিওতে আমরা জানবো 5টা এমন অভ্যাস যা ধীরে ধীরে সৌন্দর্য কেড়ে নেয়। বিজ্ঞান কি বলে আর ইসলাম কি শিক্ষা দেয়, সেটাই হবে আজকের মূল আলোচনা। চলো তাহলে শুরু করি এই শিক্ষামূলক ও চোখ খুলে দেওয়ার যাত্রা। এই ভিডিওর শেষে তুমি বুঝবে আসল সৌন্দর্য বাহিরে নয়, ভিতরে লুকিয়ে। তুমি যদি এগুলো থেকে বাঁচতে পারো, তোমার চেহারা আর জীবন দুটোই সুন্দর হবে। তাহলে চলো দেখি প্রথম অভ্যাসটি কি। রাগ এমন এক আগুন যা তোমার মুখের আলো কেড়ে নেয়। বিজ্ঞান বলে রাগলে শরীরে কর্টিসল নামে এক হরমোন বেড়ে যায় যা ত্বকের কোষ মেরে ফেলে, ফলে মুখে ফুসকুড়ি দাগ আর চোখের নিচে কালো দাগ দেখা দেয়। ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ করো না। রাগ শুধু পাপ নয়, এটা সৌন্দর্যেরও শত্রু। যখন কেউ শান্ত থাকে তখন তার মুখে থাকে প্রশান্তি, যা এক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য। রাগলে চোখ লাল হয়, চেহারায় কুৎসিত ভাব আসে, মনও ভারী হয়ে যায়। প্রতিদিন একটু ধৈর্য অনুশীলন করলে এই সমস্যা কমে যায়। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, তাই শান্ত মানুষই প্রকৃত সুন্দর মানুষ। চলো এবার দেখি দ্বিতীয় অভ্যাসটি কি। অনেকেই রাতে দেরি করে ফোন দেখে, ভিডিও দেখে, ফলে ঘুম কমে যায়। বিজ্ঞান বলছে ঘুমের অভাবে শরীরে মেলাটোনিন কমে যায়, যা ত্বক পুনরুজ্জীবিত রাখে। ঘুম না হলে ত্বক শুষ্ক হয়ে যায়, চোখ ফুলে যায়, মুখে ক্লান্ত ভাব আসে। ইসলামও শেখায় রাতে তাড়াতাড়ি ঘুমানো ও ফজরের আগে উঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো গভীর রাতে জেগে থাকতেন না অকারণে। অল্প ঘুম মানুষকে শুধু কুৎসিত নয়, দুর্বলও করে তোলে। যদি সুন্দর মুখ আর মন চাও, তাহলে রাতে পর্যাপ্ত ঘুম নাও। সুন্দর ঘুম মানে সুন্দর মন, আর সুন্দর মন মানে সুন্দর মুখ। তাই আজ থেকে চেষ্টা করো সময় মতো ঘুমাতে। চলো এবার দেখি তৃতীয় অভ্যাসটি কি। অতিরিক্ত চিন্তা মানুষের মুখের হাসি কেড়ে নেয়। বিজ্ঞান বলছে স্ট্রেসের কারণে ত্বকের রক্ত সঞ্চালন কমে যায়, ফলে ত্বক মলিন হয়ে যায়, চোখের নিচে দাগ পড়ে আর মুখে কুঞ্চন আসে। ইসলাম বলে তুমি আল্লাহর উপর ভরসা করো, তিনি তোমার জন্য যথেষ্ট। যে মানুষ আল্লাহর উপর নির্ভর করে তার মুখে সবসময় শান্তি থাকে। দুশ্চিন্তা কমাতে নামাজ ও জিকির অসাধারণ ওষুধ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ভার কমে যায়। মনের প্রশান্তি তোমার চেহারাতেও আলো জ্বালায়। তাই সব চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দাও, আর দেখবে তোমার মুখে ও হাসি ফিরছে। এবার দেখি চতুর্থ অভ্যাসটি কি। আজকাল অনেকেই ফাস্ট ফুড আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া থাকতে পারে না, কিন্তু বিজ্ঞান বলে এসব খাবারে থাকে চিনি, তেল আর কেমিক্যাল, যা ত্বকের ক্ষতি করে। মুখে ব্রণ হয়, ত্বক কালো হয়ে যায় আর চুল পড়ে যায়। ইসলামে হারাম বা অপবিত্র খাবার নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল খাদ্য শরীরে বরকত আনে। যে মানুষ হালাল ও পরিশুদ্ধ খাবার খায় তার মুখে থাকে শান্তি আর সৌন্দর্য। তাজা ফল, সবজি, পানি এগুলো তোমার প্রাকৃতিক ফেস ক্রিমের মতো কাজ করে। প্রতিদিন পরিষ্কার খাবার খেলে চেহারায় আলো আসে। অপবিত্র খাদ্য তোমার শুধু পেট না, মুখও নষ্ট করে। তাই আজ থেকেই খাবারে হালাল ও স্বাস্থ্যকর পথ বেছে নাও। এবার দেখি 5 নাম্বার অভ্যাসটি কি। যে মানুষ নামাজ পড়ে না সে ভিতরের সৌন্দর্য হারায়। ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক বলা হয়েছে। বিজ্ঞান বলছে নিয়মিত উজু করলে শরীরের জীবাণু দূর হয়, ত্বক সতেজ থাকে। যে মানুষ দিনে 5 বার উজু করে তার মুখে এক ধরনের উজ্জ্বলতা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নামাজীদের মুখ উজ্জ্বল থাকবে। যে নামাজ পড়ে না তার মুখের প্রশান্তি হারিয়ে যায়। উজু ও নামাজ মানুষকে শুধু পবিত্রই করে না, সুন্দরও করে। শরীর পরিষ্কার রাখলে মনও পরিষ্কার থাকে। পরিচ্ছন্নতা মানে আল্লাহর প্রিয় হওয়া। তাই নামাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সৌন্দর্যের আসল রহস্য। আজ আমরা জানলাম
সৌন্দর্য শুধু বাহিরে নয়, ভিতরেরও ব্যাপার। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করে, চিন্তা কমায়, পরিচ্ছন্ন থাকে, সেই প্রকৃত সুন্দর। বিজ্ঞান আর ইসলাম দুটোই বলে শরীর আর মনের যত্ন একসাথে নিতে হবে। তুমি যতই দামি ক্রিম ব্যবহার করো, ভিতরের পবিত্রতা না থাকলে চেহারায় আলো আসবে না। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছি, তাই সেই সৌন্দর্য ধরে রাখা আমাদের দায়িত্ব। আজ থেকে যদি এই 5টা অভ্যাস ছেড়ে দিতে পারো, তুমি নিজেই দেখবে বদল। মুখে আসবে নতুন আলো, মনের মধ্যে শান্তি। এই হলো আসল সৌন্দর্য, যেটা চিরস্থায়ী। আপনি যদি চান ইসলাম সারা বিশ্বে এগিয়ে যাক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।